বর্তমানে আমরা যখন ইউপি থেকে আসি, আমাদের আমাদের প্রায় 7-8 পুরুষ কোনো মেয়ে ছেলে ছিল না। তো যিনি রাজারাম মিশ্র, উনি সংকল্প করেছিলেন যে আমি বেনারসে গিয়ে হত্যা দিব। তখনকার দিনে আজ থেকে 300 বছর আগে বেনারস যাওয়া আমার কঠিন ব্যাপার। তখন তো আর ট্রেন আর কোনো যানবাহন নাই, একমাত্র ঘোড়া ছাড়া কোনো উপায় নেই। উনি ওই আমাদের গোস্বামী পুকুর বলে একটা পুকুর আছে, সেখানে স্নান করে গ্রামদেব স্থান আছে আমাদের ব্যাং পাহাড়ে, সেখানে প্রণাম করতে যান। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। যান। তখন সেই সময় একটা ছোট্ট মেয়ে বললেন যে তোকে বেনারস যাওয়ার দরকার নাই, তুই গিয়ে ঘরে দুর্গাপূজা কর। দুর্গাপূজা সেই সময়তে করতে গেলে মানে রাজ নির্দেশ ছাড়া দুর্গাপূজা করা খুব কঠিন। তখন পঞ্চকোট পাহাড়ে উপরে ছিল রাজধানী, সেখানে 3-4 জন ব্রাহ্মণ গিয়ে বললেন যে এরকম ব্যাপার, আগ্রা গ্রামের রাজারাম মিশ্র দুর্গাপূজা করতে চায়, আপনার মত কি? উনি বললেন ঠিক আছে, উনি যখন করবেন বলছেন, তো উনি একটা তলোয়ার দিলেন, যেটাতে আমাদের এখন বলি হয়, এখনো আছে। আর আমরা যখন ইউপি থেকে আসি তখন যে তলোয়ারটা সেটাও আছে, প্রায় 300-র উপরেই তাদের বয়স ছিল। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। বলভদ্র শেখর সিংদেও সেই সময় তখন ওই পঞ্চকোট রাজধানীর রাজা আর কি। উনি আমাদেরকে 62 বিঘা জায়গা দিয়েছেন। তা আমরা সব জাতি যাতে এই পূজাতে সংযোগ করে থাকতে পারে, সেই জন্যে যারা মূর্তি গড়বে বা যারা পূজাতে কি করবে, যারা ঠাকুর সেবা করবে, সেই জমিটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন সেই সময়। কিন্তু এখন তো রাজতন্ত্র নাই, এখন গণতন্ত্র। যা কিছু জমি জায়গা ছিল সব তো নিজের দখলে হয়ে গেছে। পূজাটা এখন আমরা কাকা ভাইপো যারা আছি সবাই মিলে প্রায় 60 বছরের মতন চালাচ্ছি। কি বলবো? দেখুন, আমি তো যদি সনাতন ধর্মের কথা বলি, তাহলে শুধু যেটা 300 বছর সেরকম কিছু নয়। আপনি যদি সনাতন ধর্ম দেখেন, আমরা যে পুজোটাই করছি, তা আমরা এখানে দুর্গা মাতার পুজো করছি, সেটা তো নারীবাদী শক্তি, নারী শক্তি। তাহলে আমাদের যদি আপনি শাস্ত্র দেখেন, বেদ উপনিষদ পুরাণ যাই দেখেন, সেখানে দেখবেন যে নারীদের কোনোদিন কিন্তু অধিকারটা ছোট করে দেখা হয়। আপনি যদি দেখেছেন শাস্ত্রে ভগবান কথাটা আছে, তাহলে সে শাস্ত্রে কিন্তু ভগবতী কথাটাও আছে। আপনি যদি দেখেছেন ব্রহ্মা কথাটা আছে, তাহলে ব্রাহ্মণী কথাটাও আছে। আপনি যদি দেখেছেন যে নারায়ণ আছে, তাহলে নারায়ণের কথাটাও আছে। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে পুরুষ হোক বা মহিলা সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে এবং তাদেরকে সেইভাবে পুজোও করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সনাতন ধর্মেই যে পুরুষ বড় নারী ছোট এরকম কোনো বিচার নেই। এরপর পুরনোটা ধরেই যদি আপনি ফিরে আসেন, আমাদের যেটা আপনি বলছেন যে 300 বছরের পুরনো ব্যাপারটা, হ্যাঁ, তখনও পর্যন্ত এমন নয় যে মানুষের মধ্যে, যেটা এখন আমরা মনে করছি যে আগেকার দিনে মেয়েদের হয়তো ততটা মর্যাদা দেওয়া হতো না বা তাদের অধিকার অতটা খর্ব করা হয়েছিল, ব্যাপারটা হয়তো ততটা ছিল না। বেশি বড় সড়ো করে জিনিসটাকে দেখানো হয়েছে কিছু ব্যক্তিগত মানুষের স্বার্থের জন্য। আহ, আমাদের যেটা মানে আমাদের যখন পুজো শুরু হয়, আমরা জেনারেলি কনৌজ, যেটা আধুনিক কানপুর, সেখান থেকে আমরা এসেছি, সেই জন্য আমাদের পশ্চিমা ব্রাহ্মণ বলা হয়। তো আমরা যখন এসেছিলাম, আমরা ছিলাম রামের পূজারী। আমরা যখন এখানে আসি, এখানের যিনি পঞ্চকোট মহারাজা, তিনিও রাম মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। কিন্তু বেঙ্গলে শাক্ত মতের প্রচার সেই টাইমে প্রচণ্ড ছিল এবং আমাদের যখন পরিবারে শুধু পুত্র সন্তানই জন্ম নেয়, তখন আমাদের বাড়িতে ধারণা হয়েছিল যে যদি দেবী দুর্গা বা ধরুন দেবী চণ্ডীর আরাধনা করা হয়, তাহলে হয়তো বাড়িতে কন্যা সন্তানও হতে পারে। কারণ যেহেতু বেঙ্গলেও সেই টাইমেই আপনার শাক্তমতেরও সেরকম প্রচার ছিল। তো আমাদের যিনি পূর্বপুরুষ, যেটা বলা হয় রাজারাম মিশ্র, যিনি পুজোটা শুরু করেন, তার মধ্যে এই চিন্তাটাই কাজ করছিলেন। তো তিনি একদিন, যেহেতু মানে আমরা বলতে পারি যে স্বপ্ন জিনিসটা অনেক সময় হয়তো আমাদের চিন্তার ফলেও হতে পারে বা হয়তো কোনো দৈবিক আহ, আদেশও হতে পারে। তো তিনি রাত্রেবেলায় স্বপ্ন দেখেন যে মা চণ্ডী, আমরা যেটাকে বলছি, তিনি এসে দেখা দেন এবং বলেন যে আমার পুজো যদি তুই শুরু করিস, তাহলে তোদের বাড়িতে কন্যা সন্তান হবে। তো সেটা মাথায় রেখেই বাড়িতে পুজো শুরু করা হয়। কোথাও বা কন্যাশ্রীর মতো প্রকল্প বা কোথাও
বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো প্রকল্প আজকের দিনে নারীরা এগিয়ে রয়েছে আমাদের পুরুষের সমানভাবে, এবং তার সাথে সাথেও প্রত্যেকটি জায়গায় বাপের বাড়িতে যে নারী এবং পুরুষ অর্থাৎ ভাই ও বোনের যে সমান অধিকার সে নিয়েও অনেক জায়গায় লড়তেও দেখা গেছে। এবং তার সাথে সাথে যে কন্যা সন্তান বলে তাকে হেলায় ফেলায় রেখে দেওয়া সেই বিষয়েও লড়তে দেখা গেছে। কিন্তু এই ভাবনা চিন্তা এসেছিল প্রায় ৩০০ বছর পূর্বে। পুরুলিয়া জেলার যে রেল শহর আদ্রা রয়েছে সেখান থেকে কিছুটা এলেই আররা গ্রাম। বর্তমানে যেখানে আমরা এসেছি এই আররা গ্রামের মিশ্র পরিবারে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে দুর্গাপূজা শুরু হয়েছিল কন্যা সন্তান লাভের আশায়। এবং তাদের পরিবারের লোকের কাছ থেকে যেটা জানতে পারি যে পরপর পুত্র সন্তান হওয়ার পর কন্যা সন্তান লাভের জন্য তাদের যে পূর্বাপুরুষ রয়েছে তারা উম, এই দুর্গাপূজা চালু করেছিল। কথিত আছে স্বপ্নাদেশের মাধ্যমে দুর্গাপূজা চালু হয়, দুর্গাপূজা হলেই নাকি হবে কন্যা সন্তান, এমনটাই কিন্তু ধারণা ছিল সেই সময়। তথাকথিতভাবে সেই সময় দুর্গাপূজা করার পরেই কিন্তু কন্যা সন্তান হয়। এখন কন্যা সন্তানে ভরপুর এই মিশ্র পরিবার। এই মিশ্র পরিবার এসেছিলেন ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে, এবং সেই উত্তরপ্রদেশ থেকেই এই যে পুজো, এই দুর্গাপুজো সেখানের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। কিন্তু তখনকার দিনে কাশীপুর রাজা অর্থাৎ যে পুরুলিয়ার যে রাজবংশ সিংদেও পরিবারের রাজত্ব চলেছিল, সেই কাশীপুর রাজার যে রাজত্ব সেই রাজার কাছ থেকে অনুমতি না নিলে দুর্গাপূজা করা যেত না। এবং বর্তমানে যেখানে রাজবাড়ি রয়েছে পুরুলিয়া জেলার কাশীপুরে, সেখানে কিন্তু রাজবাড়ি ছিল না, ছিল গড় পঞ্চকোটে, এবং সেখানে রাজার অনুমতি নেওয়া হয় দুর্গাপূজা করার জন্য। সেখানে রাজা সেই সময়কালে রাজা তাদেরকে একটি তলোয়ার দেন, এবং উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা তলোয়ারও, ওই দুটি তলোয়ার এই মন্দিরে পুজো হয়ে থাকে, হয় না কোনো ছাগ বলি। পুরোপুরি যে বৈষ্ণব কালচার বলতে পারেন, উত্তরপ্রদেশে যেভাবে যে কালচার চলে সেই কালচারের ভিত্তিতেই এখানে দুর্গাপূজা হয়ে থাকে, এবং বাড়ির মেয়েরাই এই দুর্গাপূজার বেশিরভাগ অংশটাই পরিচর্যা করেন।